সারা দেশে তাপমাত্রা বেড়েই চলেছে, কোনোভাবেই যেন গলছে না অতি তাপমাত্রার পারদ। ফলে প্রচণ্ড গরম যেন কাহিল করে ফেলেছে নগরবাসীকে। আর সূর্যের তাপের প্রখরতা তো রয়েছেই। তবে দেশে বর্তমান যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তা নতুন নয়। 1972 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঢাকার ক্ষেত্রে স্বাধীনতার আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1960 সালে 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে 2014 এবং 2023 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। রাস্তা চলতে পারতেছি না, বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর উষ্ণতম বছরের মধ্যে এবার রেকর্ড ভাঙতে পারে 2024 সাল। তীব্র গরম থেকে বাঁচতে তাই সাধারণ মানুষ বেছে নিয়েছে বিভিন্ন পন্থা। চলমান তাপদাহে কতটা ঝুঁকিতে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তর দেন এই আবহাওয়াবিদ। আর তীব্র এই তাপদাহ কবে নাগাদ কমবে সে বিষয়েও আগাম বার্তা দিলেন তিনি। আমরা আগেই বলেছি যে বর্তমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় অথবা নর্মাল বৃষ্টিপাত। যেহেতু এই এক মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে, সেই জন্য এই তাপপ্রবাহ 76 সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের বিবেচনায় সবচেয়ে বড় তাপপ্রবাহ ছিল। আমরা আশা করি যে 2 তারিখ থেকে এই বজ্রঝড়ের তীব্রতা একটু বৃদ্ধি পাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ তার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে যে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আভাস দিলেন আবহাওয়া দপ্তর, তাহলে এই তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং স্বস্তিতে ফিরবে নগরবাসী। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা।